আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার, আর আজকেই সেই দিন যেদিনকে মা চলে যাবে। তো সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি মা উঠে পড়েছে, আর উঠে এখন মা আমাদেরকে শরবত করে দিচ্ছে, লেবুর শরবত। সকালবেলা সবাই ফ্রেশ হয়ে গেছি, তো এখন আগে মা লেবুর শরবতটা করে দিচ্ছে। লেবুর শরবতটা খেয়েই আমি আর মা মিলে যাব বাজারে। মা আজকে বলল বাজারে গিয়ে নিজে মাছটা কিনে নিয়ে আসবে, কেননা মা বলল তোরা তো আবার কবে কখন মাছ কিনতে যাবি, আমি নিজে গিয়ে মাছটা কিনে এনে দিয়ে যাই, তাহলে তোরা আবার খেতে পারবি। আমরা তো এই দোকান থেকেই নিই, কিন্তু আমরা ওনাদেরকে বলে দিই, ওনারা দিয়ে যান। তো মা এখন আছে বলে মা নিজে এসে নিয়ে যাচ্ছে, যাতে মা মাছটা দেখে শুনে কিনতে পারে। তো দোকানের যারা ছিলেন তাদেরও মন দুঃখ হয়ে গেছে, তারাও বলছে যে আমাদের একজন ভালো খদ্দের চলে যাচ্ছে, কেননা মা তো এখানে মোটামুটি সপ্তাহে 2বার করে আসতোই, তো ওরা মাকে ভালো মতোই চিনে গেছে। তো এখন চলে এসেছি বাজার করে, শুধুমাত্র মাছটাই কেনার ছিল, আর সবজি মায়ের একটু কেনার ছিল, সবজি আর ফুল ওগুলো নিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা খেয়ে নিচ্ছি একটু কফি। আজকে আর ব্রেকফাস্টে কিছু খাবো না সেরকম, কফি আর বিস্কিটই খাবো। আসলে মা শুধু কফি বিস্কিটই খাবে বললো, তো আমরা ভাবলাম আমরাও আর কিছু খাবো না। আসলে আজকে না প্রথমা অষ্টমী আছে। প্রথমা অষ্টমী হচ্ছে এমন একটা দিন যেটা আমাদের এখানে মা নিজের সন্তানদের জন্য পুজো দেন, প্রথম সন্তানদের জন্য আজকে অষ্টমীর দিনে। তো আমি স্বাগতম, আমরা দুজনই যেহেতু প্রথম সন্তান, তাই জন্য মা আমাদের নাম করে পুজো দেবে। আর আমাদের জন্যই যখন পুজো দিচ্ছে মা, সেই জন্যই না খেয়ে আছে, তাহলে আমরা কি করে খেয়ে নিই, তাই না? তাই জন্য আমরাও শুধুমাত্র কফিই খেলাম। আর মা, আমরা কফি আর বিস্কিট দুটোই খেয়েছি, মা শুধু কফি খেলো। আর এখানে মা এখন চলে এসেছে রান্না করতে। দেখো, এমনিতে পুজো দেবে, নিজে উপোস করে আছে, তাও মায়ের রান্না শেষ হচ্ছে না। মা বলছে না চলে যাব, আর আজকে এরকম একটা দিন, ভালো দিন, তাহলে একটু নিজের হাতে ওকে ভালো মন্দ তোদেরকে কিছু করে খাওয়াবো না। তো প্রথমেই মা ভাজাভুজি বসিয়ে দিয়েছিল, কেননা স্বাগতম ভাজাভুজি খেতে ভীষণ ভালোবাসে। এই হচ্ছে মা, যতই মানে কাজ থাকুক না কেন, নিজের ছেলে মেয়েদের জন্য থালা ভর্তি রান্না করে সাজাতে ভুলবে না। দেখো না, কত মাছ টাছ ভেজে একদম রেখে দিয়ে যাচ্ছে, 2 রকমের তরকারি করে রেখে দিয়ে যাচ্ছে, মাছের সবজি করে রেখে দিয়ে যাচ্ছে, মানে যতটা পারছে মা করার চেষ্টা করছে। আমি ওটাই ভাবছি, সকাল থেকে উঠে লাগেজ গোছানো, এইরকম উপোস করে থাকা, তাছাড়াও মা আবার নাকি এতগুলো রান্না করছে। মা বলেই সম্ভব, এখনো আমরা তো আর অতটা শিখেই উঠতে পারিনি। তো এখানে মা আবার একটু পোস্তও করবে, সেই জন্য সব কিছুই নিজের হাতেই করছে। আর ওখানে স্বাগতম মায়ের লাগেজ ফাগেজ একবার ওয়েট করে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে মা এখানে মাছের একটা টকও করছে। এটা ব্ল্যাক পমফ্রেট, আর এই ব্ল্যাক পমফ্রেটের তেঁতুল দিয়ে টকটা না অসম্ভব ভালো খেতে হয়। তো এইটা মা করে দিচ্ছে, এটা বেশ অনেকদিন থাকেও, তো আমরা বেশ কয়েকদিন থেকে এটা খেতে পারবো, আর এটা স্বাগতমেরও বেশ ভালো লাগে। মা যখন এত কিছু করছে, আমি চলে এলাম একটু মাংস রান্না করার জন্য। আসলে মাকে বললাম তুমি যখন যাচ্ছ আমি একটু চিকেন রান্না করে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও। এখানে আমি গোটা মশলাগুলোকে একটু কড়াইতে রোস্ট করে নিয়ে এখন ওটা গুঁড়ো করে নিচ্ছি। আসলে আমার মাসির মেয়েরা, আমার বোনরা আমার হাতে চিকেনের রেসিপিগুলো খেতে খুব ভালোবাসে। তো মা যখন আজকে এতদিন পরে যাচ্ছে, ওরা তো নিশ্চয়ই বাড়িতে আসবেই, তো সেই জন্য আমি ভাবলাম ওদের জন্য একটু রান্না করে পাঠিয়ে দিই। তো সেই জন্য ওদের জন্যই অ্যাকচুয়ালি আমার রান্নাটা করা, আর আমাদেরও হয়ে যাবে। তো এখানে আমি গুঁড়ো মশলাটা করে নিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু দিয়ে একটা গোটা পেস্ট বানিয়ে নেব। এটা হচ্ছে চিকেন জাহাপানা এই রেসিপিটা। আমি এই রেসিপিটা অন্য টাইমে আবার করলে নিশ্চয়ই পুরো রেসিপিটা আবার ভালো করে দেখাবো। আজকে টাইম ছিল না বলে আমি ততটা আর কি ভিডিও করতে পারিনি। তো আমিও মাংসটা একদিকে বসিয়ে দিয়েছি, যেহেতু টাইম লাগবে। আর মা এখানে আলু ঝিঙের পোস্ত করছে, যেহেতু জানে যে স্বাগতম পোস্ত খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য মা এখানে পোস্ত করছে। ঝিঙে ও ভালোবাসে আর আলু আমি ভালোবাসি, তাই আলু ঝিঙে দুটোরই পোস্ত। কি করে যে হঠাৎ করে এতগুলো দিন এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। মা চলে গেলে আবার আমার একটা নতুন জার্নি শুরু হবে। আসলে অফিস এখন যেতে হয়, তো অফিস থেকে এসে আবার রান্না থাকবে। এতদিন তো কিছু বুঝতেই পারছিলাম না, কেননা মা ছিল, মা এসে রোজ রান্না করে একদম রেডি করে রাখতো। তো
তো সেই জন্য খুব সুবিধা হতো। রান্নাবান্না কমপ্লিট করে মা স্নান করে এখন চলে এসেছে ঠাকুরের ঘরে। মা এখন ঠাকুর পুজো দিচ্ছে। ওই যে বললাম প্রথমাষ্টমী আছে, তো আজকে লক্ষ্মীকেও মা পুজো করে, লক্ষ্মীকেও মা নতুন জামা কাপড় পরায়। আর আমাদের গোপাল সব পুজো আর্চার দিনেই বা যে কোনো ভালো দিনে আমাদের গোপাল কিন্তু নতুন জামা পরে। তাই জন্য মা এখানেও ওকে দেখো লাল রঙের একটা টুকটুকে লাল রঙের জামা পরিয়ে দিয়েছে। আর আমরাও আজকে নতুন জামাই পরবো। এই যে মা এখানে আগে ঠাকুরকে পুজো দিচ্ছে, তারপরে মা আমাদেরকে মানে ধাগা যে থাকে লাল ধাগা সেগুলো পরিয়ে দেবে আমাদের নামে পুজো দিয়ে। তারপরে আমরাও নতুন জামা কাপড় পরে একদম স্নান করে আমরা নতুন জামা কাপড় পরে নিয়েছি। তো এবারে আমরা খেতে বসবো। তো 2:40 মতো বাজে, একটু লেটই হয়ে গেছে। চলো খাবারের টেবিলে চলে এসেছি। দেখো মা কত রান্না করেছে, ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি, পোস্ত বাটা হয়েছে, মানে কাঁচা পোস্ত বাটা হয়েছে। তাছাড়াও মা ঝিঙে আলু পোস্ত, মাছ, মাংস সব। আর খাওয়া দাওয়া করে উঠতেই মায়ের যাওয়ারও টাইম হয়ে এলো। এই যে এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আরেকবার সবাই দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক করে আছে কিনা। মা একাই যাবে এয়ারপোর্টে। আসলে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না শহর থেকে বেশ অনেকটা দূরে, তো আমরা যদি যাওয়া আসা করি অনেকটা টাইম লেগে যায়। তো সেই জন্য মা বললো তোদেরকে আর যেতে হবে না, তোরা আমাকে গাড়ি বুক করে দে, আমি একাই চলে যাবো। আর মা বরাবরই একা ট্রাভেল করতে পারেও, মানে মা এখানে একাই যাতায়াত করে, তো মায়ের খুব একটা এগুলো নিয়ে অসুবিধা হয় না। কিন্তু জামা কাপড় গোছাচ্ছে, ব্যাগ গোছাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু গোছাতে গোছাতে মায়ের চোখের কোণায় জলও চলে আসছে, আবার মুখে হাসিটাও রেখেছে। মানে মনটা তো আমাদের সবারই ভীষণ খারাপ হয়ে গেছে। এখানে আমি আর স্বাগতম দুজনই মাকে বলা বলে করছিলাম যে একদম কান্নার কিছুই নেই। আর এখানে গোপালও আমাদের চলে যাচ্ছে। আমাদের ঠাকুর ঘরে এতদিন গোপাল ঠাকুর ঘরের আসনে ছিল, ও চলে যাচ্ছে। তো মাকে এখানে অনেক করে বারণ করলেও মায়ের মন কি আর মানে, মা এখানে কেঁদেই যাচ্ছিল। আর যখনই আমি ক্যামেরাটা অন করছিলাম তখন আবার মুখটা হাসি করে দিচ্ছিল। তাই জন্য বেশি আর ভিডিওও আমি করিনি, কেননা এই টাইমটা মানে এতটাই, যতই হোক মনে হচ্ছিল মা জানতে আর কিছুদিন থেকে যেত তাহলে আরও কত ভালো হতো। এখানে আমাদের আশেপাশেও যারা থাকে তারাও সব মা যাওয়ার সময় দেখা করতে এসেছিল। মায়ের এখানে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছিল, তারাও মায়ের সাথে দেখা করতে এসেছিল, ইভেন তারাও কাঁদছিল। তো যাই হোক, আর বেশি ভিডিওটা করতে পারিনি এই সময়। আবার আশা করি যে খুব তাড়াতাড়ি মায়ের সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।